কক্সবাজার, ঢাকা স্টে করাই হয়নি। কোনো অসুস্থ না, সে আধা ঘন্টা পর সুস্থ, সে নিজের হাতে খেয়েছে। ওই যে ছবিটা দেখেছেন ওই সময় জাস্ট অভিনয়। শোনেন ভাই, অনেক ধরনের কথা বলেছি, আমাকে মেন্টালি ভাবে, আমাকে তারা ভালোবেসে মেন্টালি টর্চার করতো, মেন্টালি টর্চার করে আমাকে অসুস্থ করে ফেলছে। আমি অনেক ধরনের বাজে কথা বলেছি দেশবাসীর কাছে, কারণ আমি ওই ব্যবহার করা মেয়ে না। আমার বোনরা ফোন দিয়ে বলছে আমরা এই মিথিলাকে চিনতে পারছি না, আমার ভাবিরা ফোন করে বলছে এই মিথিলাকে তো আমরা চিনি না। যে মিথিলা একটা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করতো না, আর ব্যবহার খারাপ করার জন্য আমি দেশবাসীর কাছে আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি, কারণ ওই মেয়ে আমি না, এদের সাথে মিশে এই রিয়ামণি হিরো আলমের সাথে মিশে আমি অনেক বাজে ব্যবহার শিখেছি। আমি আবার আমার পুরনো জায়গায় আমি ফিরতে চাই। অবশ্যই আমি আগে বলতাম হিরো আলমকে ভালোবাসি, আসলে না, আমি ভুল করেছি। ভাই আপনি তো ভুল করছেন, আপনি তো ভাবে সাবধান শোনেন, আমাদের তো মৌলবি দিয়ে বিয়ে হয়েছে, হবে নাকি আপনি বুঝেন না বলতেছেন, তাহলে বুঝতে পারে যে ওনারা নেবে না ধর্ষিতা। কারণ কি, সে তো আমার সাথে মহানগরে বাসা নিয়েছিল, তার বাড়িতে আমি সংসার করেছি, তাহলে কি বিয়ের প্রলোভনে ধর্ষণ না? এটাকেও ধর্ষণ, এটাও ধর্ষণ। মামলা তো ভাই কোর্টে তো সবকিছু বুঝে। আমি তো মিথ্যা কথা বলিনি আপু, আমি তো বলেছি যে সে মৌলবি ডেকে বিয়ে, একটা ফেক বিয়ে করে আমাকে প্রতিনিয়ত বউ হিসাবে ধর্ষণ করেছে। আমি মামলাটা এভাবে করেছি, আচ্ছা আমি কোনো মিথ্যা মামলা করিনি। এখন কেন আমি বিয়ে করব ভাই? আজকে আমি আলমকে বিয়ে করব, দুদিন পর আমাকে সে ডিভোর্স করে দেবে, ও শাস্তি তো হতে হবে, আমার সাথে না, হাজারো মেয়ের সাথে এগুলো করেছে। ওকে শেষ করি, ধন্যবাদ, থ্যাংক ইউ।